প্যারিসে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল বাংলাদেশিরা কাজ করছি তারা একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজনে আজকে সামিল হয়েছি। তো আমরা মোট 3টি গাড়িতে করে যাচ্ছি নরমান্দিতে। তো নরমান্দিতে আমরা আজকে সারাদিন অবস্থান করব এবং সেখানকার ভিউ এবং নরমান্দি কেন বিখ্যাত সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্যারিস থেকে 3 ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম নরমান্দিতে। নরমান্দি হচ্ছে ফ্রান্সের একেবারে উত্তর পাশে। পিছনে দেখতে পাচ্ছেন আটলান্টিক সাগর, আর এই আটলান্টিক সাগরের ইংলিশ চ্যানেলের অপর পাশে রয়েছে ইংল্যান্ড। নরমান্দি ইউরোপের জন্য খুবই ঐতিহাসিক একটি স্থান। ফ্রান্সে যে ডি ডে পালন করা হয় তার সামরিক নাম অপারেশন ওভারলর্ড। 1944 সালের 6 জুন ফ্রান্সের নরমান্দি উপকূলে শুরু হওয়া যুদ্ধ সামরিক ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আক্রমণ বলে বিবেচিত হয়। এই আক্রমণের শুরুর দিনটি ডি ডে দিন নামে পরিচিত। সব সাংবাদিকরা একত্রিত হতে পেরেছি, সব ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে আসতে পেরেছি। আশা করি আমাদের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রবাসে বিভিন্ন কাজ করি জীবন জীবিকার প্রয়োজনে, তারপরেও আমাদের নেশা থেকে কেউ পেশা থেকে আমরা সাংবাদিকতা করি। গণমাধ্যমের বেশি সংখ্যক লোকেই আমরা আজকে এই পিকনিকের আয়োজন করেছি আমাদের পেশাদারিত্বকে আরও শানিত করার জন্য। এক জায়গায় কাজ করতে পারলে আমরা সম্মানিত হবে এবং কমিউনিটি উপকৃত হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। 1944 সালের 6 জুন এখানে লেখা আছে। সেদিন এখানে কি হয়েছিল, কতজন সোলজার এসেছিল সেটিও এখানে মেনশন করা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 6 বছর ব্যাপী সংগঠিত হয়। তার মধ্যে প্রথম 5 বছর মিত্রবাহিনী খুব একটা সুবিধা করতে পারেনি। এখানে আমেরিকান, কানাডিয়ান এবং ব্রিটিশ সৈন্যরা এই নরমান্দি এলাকায় আসে। জার্মান সৈন্যদেরকে এখান থেকে বিতাড়িত করে এবং পরদিন প্রায় 1.5 লক্ষ সৈন্যের সমাবেশ হয়েছিল এই নরমান্দি এলাকায়। প্রায় 1 লক্ষাধিক সৈন্য সে সময় মৃত্যুবরণ করেছিল, যাদেরকে এখানকার 17টি মিলিটারি সেমেট্রিতে দাফন করা হয়। 1944 সালের 6 জুনের এই ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা এবং কয়েক সপ্তাহ পরে তারা প্যারিসও দখল নেয়। এভাবেই জার্মান সৈন্যরা ফ্রান্স থেকে চলে যেতে বাধ্য হয়। 3-4টা ক্লাব হয়ে গেছে, প্রেস ক্লাব সাংবাদিকদের। তো এটা আসলে কেউ ভালো চোখে দেখছে না। কিছু ছাড় দিতে হবে, কিছু গ্রহণ করতে হবে। সেটি যখন কার্যকর হবে তখনই আমরা একটি প্রেস ক্লাব করতে পারবো বলে আমার মনে হয়। কমিউনিটিতে একটি কথা প্রচলিত রয়েছে যে আমরা সাংবাদিকরা দ্বিধাবিভক্ত। নিজেদের দায়বদ্ধতা থেকেই আমরা চাচ্ছিলাম যে আমরা সকল সাংবাদিকবৃন্দ আমরা একটি পিকনিক অথবা আমরা কোনো একটা প্রোগ্রাম করব। পারস্পরিক সম্পর্কগুলো কিন্তু আন্তরিক, এটারই বহিঃপ্রকাশ ঘটলো আজকের এই পিকনিকের মাধ্যমে। প্যারিসের এটা হচ্ছে আমার প্রথম পিকনিক। সমুদ্র স্নান, ফুটবল খেলা, তারপরে সর্বোপরি আমাদের খাবারের যে আয়োজনটা ছিল অসাধারণ। আজকের এই দিনটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আজকে আমরা এই ডি ডে বিচে ইংলিশ চ্যানেলে সুন্দর একটি মনোরম দিন কাটিয়েছি। ফুটবল সহ বিভিন্ন রকমের খেলা আমরা আমাদের সহকর্মীদের সাথে আমরা খেলেছি। আমরা শিশুকালেই ফিরে গিয়ে সেরকম আনন্দ আমরা আজকে পানির সাথে, সমুদ্রের সাথে আমরা উপভোগ করতে পেরেছি। এটা আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে। ফ্রান্সের বাঙালি কমিউনিটিকে বিশ্বের দরবারে এই ফ্রান্সের সাংবাদিকরাই সামগ্রিকভাবে তুলে ধরছে। এই পিকনিকের মাধ্যমে সকল সাংবাদিক প্যারিসের এক হয়ে আনন্দ ভ্রমণ করেছে। আগামীতে আরও বিভিন্ন কার্যক্রম তারা করবে। আমরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছি। এখানে
সবাই মিলে অনেক আনন্দ করেছি। আন্তরিকতা বৃদ্ধিতে এবং কমিউনিটি থেকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের আয়োজন অনেক সহায়ক হবে। সবার সঙ্গে আসতে পেরে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি সত্যিই খুবই অভিভূত এবং মুগ্ধ হয়েছি। ফ্রান্সে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে সুস্থ ধারার গণমাধ্যম এর জায়গায় কাজ করার যে বিষয়টা। তো আমি মনে করি এখানে আমাদের সিনিয়র যারা আছেন, অগ্রজ যারা আছেন, তাদের সান্নিধ্যে আমরা এখন যারা এই সময়ে সাংবাদিকতা শুরু করছি, আমি সেই শুভ প্রত্যাশাই রাখছি। আমাদের দীর্ঘদিনের মান অভিমান এবং দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা আজকে সুন্দর একটা আয়োজন করেছি। মানে 3-4টা সংগঠন যে আছে বর্তমানে, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে একটা ব্যানারে আমরা আসতে পারবো, এই আশা আমরা ব্যক্ত করি। আজকের যে অনুভূতি এক কথায় অসাধারণ। সবার মন মানসিকতা পজিটিভ মাইন্ড নেওয়া, আমরা আগামীতে এগিয়ে যেতাম। আপনারা যারা আছেন, সিনিয়র সাংবাদিক যারা আছেন, আপনারা আমাদের পথ প্রদর্শক। একটা সমাজকে গড়ে তুলতে হলে সংবাদকর্মীদের ভূমিকা অনেক বড়। একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে পিকনিক এসেছি। আশা করি আমাদের এই ঐক্যবদ্ধতা সবসময় থাকবে এবং আশা করি আমরা ফিউচারে ভালো কিছু দিতে পারবো আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে পুরস্কার বিতরণী চলছে। বেশিরভাগ সংবাদকর্মীরা আজকে এখানে একত্রিত হয়েছেন এবং এই ধরনের জমায়েত আগে তেমন একটা দেখা যায়নি। ফুটবলের চ্যাম্পিয়ন বিজয়ী দল এখন পুরস্কার গ্রহণ করছেন। আজকে একটা পিকনিকের মধ্যে আমরা সবাই একত্রিত হয়েছি, ভবিষ্যতে আমরা আরও আগাবো এটাই আমরা প্রত্যাশা করি এবং আজকে এটা শুভ সূচনা হলো বলে আমি মনে করি।